রাজপুত্র অরণ্য ও রাজকুমারী বনলতার বাগদান পর্ব সমাপ্ত হলো। আগামী মাসের 10 তারিখ বিবাহের শুভক্ষণ। যথাজ্ঞা রাজপুরোহিত। পিতা, এবার আমি একা কিছুদিনের জন্য বিদেশ ভ্রমণ করে আসতে চাই। সে কি, তোমার বাগদান হয়ে গেছে, এখন কি তোমার বেরোনো ঠিক হবে? কিন্তু পিতা, এরপর একা ভ্রমণ করা তো আর সম্ভব হবে না। বেশ, যদি একান্তই যেতে চাও তবে তো রাজপুরোহিতের সঙ্গে একবার কথা বলতে হয়। চলো দেখি। বুঝলাম। রাজপুত্র যখন যেতে চাইছেন তখন এটা সব সময় কোমরে বেঁধে রাখবে, কখনোই কাজ ছাড়া করবে না। এই কবচের বলে কোনো অপ্রাকৃত শক্তি তোমাকে স্পর্শ করতে পারবে না। বাহ, কি মনোরম এই প্রকৃতি, কি সুন্দর, মন ভরে যায়। জল খাবি তাই তো? আরে আরে, কি করছো? আরে ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। আরে অদ্ভুত তো, চিলটা আমাকে এখানে এনে ফেললো কেন? বাপরে, কি অন্ধকার! কে থাকে এমন জায়গায়? কেউ আছেন? শুনছেন? কেউ আছেন? বাবা, এত আয়না কেন এখানে? কিন্তু এই অদ্ভুত আয়নায় নিজের ছবি না পড়ে এ কাদের ছবি? মানে এরা কারা? কেউ আছেন? কি এত পাখি বন্দি করে রেখেছে কে? কেন? ওই তো একটা চিলের ছানাও আছে। ও, তার মানে কি এই ছানাদের উদ্ধার করতে চিল আমাকে এখানে এনে ফেলেছে? যাক, তাহলে কাজ হয়েছে। কিন্তু এই এত বড় বাড়িতে কেউ থাকে না, তাহলে এই পাখিদের বন্দি করলো কে? বাঁশি, বড় মিষ্টি সুর। কে বাজায়? কি রূপ! যেমন রূপ তেমনি গুণ। সুন্দর, সুন্দর, এত সুন্দর আমি আমার এই জন্মে দেখিনি। এসো রাজপুত্র, এসো। কেন হচ্ছে না? কেন বন্দি করতে পারছি না? কি কারণে? নিশ্চয়ই এমন কোন শক্তি রক্ষা করছে একে, যে কারণে অন্য রাজপুত্রদের মতো একে বন্দি করতে পারছি না। ফিরে এসো, ফিরে এসো অরণ্য, আমি তোমার অপেক্ষা করছি। ফিরে এসো। কোথায় আমি? এখানে কি করছি?
ওই ওই চিলের বাচ্চাটা কি মুক্তি পেল? কিন্তু তারপর তারপর কি হলো? আহ আহ এই মুখগুলো কাদের মুখ? এরা কারা? এরা কারা? মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। এত সাহস কি করে হয়? হ্যাঁ, থাম থাম বলছি। কে কে তুমি? ও, এইবার বুঝেছি, তুমি একটা মায়া, একটা অশুভ শক্তি। সুন্দর, কি সুন্দর রূপ, কি সুন্দর সুর, কি নামে ডাকবো তোমায়? আহা, রাজপুত্র, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার ছানাদের ওই রাক্ষসীর হাত থেকে বাঁচিয়েছো। আমার ছানাদের বাঁচাতেই আমি তোমাকে তুলে এনেছিলাম। আমাকে ক্ষমা করো রাজপুত্র। আমি বুঝতে পেরেছি চিল। আমি কিছুতেই সুযোগ পাচ্ছিলাম না তোমাকে তুলে আনার। রাক্ষসী একটু দূরে যেতেই সুযোগ বুঝে আমি তোমাকে তুলে আনি। কেন আনলে আমাকে? চলো, তোমাকে তোমার রাজ্যে ফিরিয়ে দিয়ে আসি। না না, তুমি আমাকে নামিয়ে দাও। কেন রাজপুত্র? কারণ আমি ফিরে যেতে চাই না, তাই। ফিরে যেতে চাও না কেন তুমি? ওই ওই সুন্দরী কিন্তু নারী নয়, রাক্ষসী। আমি জানি, আর ওর কবলে বন্দি আছে আমারই মতন আরো কিছু মানুষ। আমি তাদের উদ্ধার না করে ফিরে যেতে পারবো না চিল। কি করে উদ্ধার করবে তুমি? তুমি বাঁশি শুনলেই ওর মায়া জালে আটকে পড়বে। কোনো কারণে ও তোমাকে বন্দি করতে পারেনি। কি কারণ? কি এমন আছে আমার মধ্যে? কিছু একটা, যা এই অতি প্রাকৃত শক্তিকে আটকে দিচ্ছে। আর তাই হ্যাঁ হ্যাঁ, আছে আছে, রাজপুরোহিতের দেওয়া কবচ আমার কোমরে বাঁধা। ওই ওই কারণেই ও তোমাকে বন্দি করতে পারেনি। কিন্তু কিন্তু ওই বাঁশির সুর। ঠিক ঠিক, কিন্তু যদি ওর বাঁশি না শুনতে পাই তাহলে তো কোনো মায়া কাজ করবে না। কিন্তু আমি আমার কান বন্ধ করব কিভাবে? যতই কানে আঙুল দিই, সুর তো একটু হলেও ঢুকবে। তাহলে আমি তোমার সঙ্গে আছি, আর যাতে কেউ সন্তান হারা না হয় তার ব্যবস্থা আমাকেই করতে হবে। তুমি কি করবে? সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও। আমার সন্তানদের তুমি বাঁচিয়েছো, তাই আমারও তো তোমার জন্য কিছু করার থাকে। চলো। কোথায় গেল? কিভাবে মোহ কাটালো সে? কেন তাকে বন্দি করতে পারলাম না? কেন কেন কেন? রাজকুমার, শুনতে পাচ্ছ রাক্ষসীর চিৎকার? পাচ্ছি, কিন্তু যে করেই হোক এই মায়াবিনী রাক্ষসীকে ধ্বংস করতে হবে, যে করেই হোক। যাও রাজকুমার, আমি এখানেই রইলাম। মায়া মায়া মায়া, সব মায়া। সে মায়া কাটায় কার সাধ্য? এসেছিস? এই তো এসেছিস। এবার আমি তোকে মটকে ধরবো। আমাকে ধরবি? হ্যাঁ, আয় আয়। পাচ্ছি না, পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। পাচ্ছিস না? পাচ্ছিস না মানে কি? হ্যাঁ, এই দেখ দেখ দেখ। বাজাও বাজাও সুন্দরী মায়াবিনী, যত জোরে পারো বাজাও।
এবার রাক্ষসী কি করবে তুমি? তোমার মায়ার সব জারিজুরি শেষ। এবার কোন মোহে বন্দি করবে আমায়? কবচ কবচ। মুক্তি মুক্তি মুক্তি। ধন্যবাদ রাজকুমার, আজ তুমি না থাকলে সারা জীবন এই মায়াবিনীর মোহে আমরা বন্দি থাকতাম। এই কাজ আমার একার নয় বন্ধু। এই চিল যদি আমার সঙ্গে না থাকতো তাহলে আমি কিছুই করতে পারতাম না। ধন্যবাদ তোমাকে চিল। এবার চলো রাজপুত্র, তোমাকে তোমার রাজ্যে ফিরিয়ে দিয়ে আসি। চলো, আগামী মাসের 10 তারিখ আমার বিবাহ। বীরনগর রাজ্যে ওই দিন তোমাদের সকলের নিমন্ত্রণ রইল। তোমরা সবাই এসো বন্ধু। আসবো বন্ধু, আসবো।